আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে লাখে লাখে মানুষ। সমাজের প্রতিটি স্তরের মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন। থেমে নেই কবি থেকে শিল্পী কেউই। তাদের কলম থেকে ঠিকরে বেরোচ্ছে প্রতিবাদের আগুন। গান, নাটক, কবিতা, নাচের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন শিল্পীরা। এই অবস্থায় দুর্গাপুরের ব্যস্ততম রাস্তার মাঝে একা দাঁড়িয়ে এক কলকাতার যুবক, পোস্টার হাতে আরজিকর ঘটনার প্রতিবাদ গান। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে জেলায় জেলায় আরজিকরের ঘটনার প্রতিবাদের ঝাঁজ তুঙ্গে। তাই এবার আরজিকর ঘটনায় তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদের নামে দুর্গাপুর ব্যস্ততম রাস্তা ডিএমএনসি মোড়ে প্ল্যাকার্ড হাতে একা দাঁড়িয়ে কলকাতা যাদবপুরের বাসিন্দা সৌমিক মুখার্জি। পেশায় শিল্পী সৌমিক আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাতে কলকাতা ছেড়ে রানীগঞ্জে এসে প্রতিবাদ জানান। তার পোস্টারগুলোতে লেখা রয়েছে, তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজিকর। ভাবছো লড়াই থিতিয়ে যাবে? আগামীকাল দ্বিগুণ হবে জনগণ ফেরা নারীদের সম্মান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলছেন, তিনি একা নন, সবাই তার সঙ্গে আছে। 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত বিচার পাচ্ছি না। ভিতরে একটা খেলা চলছে, এই খেলাটাকে বন্ধ করতে হবে। এই বিচার আমাদের পেতেই হবে। আমি এখানে কাজে এসেছিলাম, এসে আমি আমার মতো করে প্রতিবাদ করছি। নির্বাক প্রতিবাদ। মানুষ দেখছে কলকাতায় যেমন প্রতিদিন হচ্ছে, এখানে একটু কম পাচ্ছি। অনেক মানুষ আমার পাশে আছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি তো একা নই, অ্যাকচুয়ালি সবাই আমার সাথে আছে। হ্যাঁ, আমার সাথে প্রতিবাদ। এখন তো একটাই প্রতিবাদ, জাস্টিস ফর আরজিকর। তিলোত্তমার সঠিক বিচার হোক সঠিকভাবে। আমাদের তো দেরি হয়ে যাচ্ছে না, এটা আমাদের 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না, পিছিয়ে যাচ্ছে বিচার। আসলে ভেতরে একটা খেলা চলছে, এই খেলাটাকে আমাদের থামাতে হবে। তাই জনগণকে আমি চাই সবাই এক হোক, আর চুপচাপ থেকে লাভ নেই। এবার আমাদের যেভাবে হোক আমাদের এই বিচার আমাদের পেতেই হবে, আমাদের জিততে হবে। আমি যাদবপুর থাকি কলকাতায়, কিন্তু না, আমার রানীগঞ্জ হোম টাউন। আমি এখানে কাজে এসেছিলাম, তো 4 দিন হলো আছি। 2 দিন রানীগঞ্জ কভার করেছি, আজকে দুর্গাপুর এসেছি। তো ভাবলাম এখানে 2 দিন বসে কেন থাকবো, তা আমার মতন করে প্রতিবাদ করছি। প্রতিবাদ চেষ্টা করছি আমি নির্বাক। আমার এগুলি বড় শক্তি, স্লোগানগুলো, এগুলো চেষ্টা করছি জনগণের কাছে পৌঁছে দেওয়ার, প্রশাসনকে পৌঁছে দেওয়ার, সরকারের কাছে পৌঁছে জনগণের কাছে। এই এলাকাগুলোতে আপনি গিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়াচ্ছেন, একদম কি করছেন? মানুষকে দেখাচ্ছেন প্ল্যাকার্ড, একদম মানুষ দেখছে। মানুষের যদি বিবেক বিবেক যদি উন্মোচিত হয়, একদম একদম কি জন্য দাঁড়াচ্ছেন এই প্ল্যাকার্ড থেকে? যদি মানুষ তিলোত্তমা বিচার পেতে প্রশাসন হাত বাড়ায়, নিশ্চয়ই প্রশাসন দেখতে পাচ্ছেন। জানি যদি আমাদের কিছু মত পরিবর্তন হয়, যদি ওনার সাধারণ মানুষের বিবেক ফিরে আসে, তাই যদি একটু জাগ্রত হয়। কোথাও কি মনে হচ্ছে যে কলকাতার বাইরে যে জেলাগুলো আপনি একদম অনেকটাই কম মানুষজন তা চাইছে বিচার হোক, কিন্তু পথে নেমে যে একটা লড়াই, এইটা তাদের মধ্যে কিন্তু কম পাচ্ছি। করছে, অনেক মানুষ করছে। কলকাতায় যেমন প্রতিদিন প্রতি মুহূর্ত হচ্ছে, এখানে আমি একটু কম পাচ্ছি। সেই কারণে আমার মনে হয়েছে আমি আমার মতন করে যতটা পারি এখানে মানুষজনকে আমি যদি একটু মানে তাদের মধ্যে একটু তীব্রতা ফেরাতে, আগুন ছড়াতে পারি। তাদের মধ্যে আগুন রয়েছে, অনেক মানুষ আমাকে সাপোর্ট করছে। রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর অনেক মানুষ আমার সাথে আছে, অনেক বন্ধু বান্ধব আমাকে সাপোর্ট করছে। তারা বলছে দাদা তুমি থাকো, আমি তোমার পাশে অবশ্যই আছি। তো অনেক অনেক কোটি কোটি মানুষ আমার সাথে আছে, আমি একা নই। আমার এখানে অনেক অনেক পা আছে, আপনারা আছেন। এর থেকে বড় প্ল্যাকার্ড হাতে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতে, একদম কোথাও মানে হেনস্থা বলতে সেরকম না হলেও হয়তো একটু ব্যঙ্গাত্মক ভাবে কিছু কিছু জায়গায় হয়েছি, তো সেটা খুব একটা বড় কথা নয়, এই নিয়ে কিছু বলতেও চাই না। কিন্তু সেইভাবে খুব একটা হয়নি। তবে এখন পর্যন্ত ঠিকঠাকই আছি, মানুষজন আমার পাশে দাঁড়িয়েছেন, মানুষের পাশে আছেন। প্রতিবাদের ভাষাটা আরো জোরালো হোক, মানে আমাদের থেমে থাকলে চলবে না। এই জনগণ থামবে না, আপোষ করে বাঁচবে না। আপনি পেশাগতভাবে কি করেন? আমি গান করি, তার পাশাপাশি আমার একটু ওই টুকটাক আঁকার শখ আছে, এটা পেশা হিসেবেও নিয়েছি। এতটাই ডিজাইন করি আর থিয়েটারের সঙ্গে জড়িয়ে আছি। হ্যাঁ। বুধবার সন্ধ্যা দুর্গাপুর পৌঁছে ব্যস্ততম রাস্তা ডিএমসি মোড়ের সামনে একটা প্ল্যাকার্ড হাতে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাতে দেখা যায় তাকে। সঙ্গে প্রতিবাদ জানিয়ে গানও করেন তিনি। সেই ভিডিওটা একবার আপনাদেরকে দেখাই।
আমরা জনগণ, আমরা হাল ছাড়ব না, আমরা ভয় পাব না, তাই যতই আসুক ঝড় তুফান, আমরা পেছন ফিরব না। আমরা জনগণ, আমরা হাল ছাড়ব না, আমরা ভয় পাব না, যতই আসুক ঝড় তুফান, আমরা পিছন ফিরব না। আমরা জনগণ, আমরা হারব না। ব্যস্ততম রাস্তায় একা দাঁড়িয়ে প্রতিবাদ করার সৌমিককে দেখে বহু পথ চলতি মানুষই তার সঙ্গে সেলফি তোলেন। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল, দেখাবো আপনাদের। আজিকর ঘটনাকে নিয়ে এই রাজ্যের মানুষ না, পুরো দেশের মানুষ নিন্দায় সবর হয়েছে। প্রত্যেক মানুষ নিজে নিজের স্তরে এই আজিকর ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এরকমই একটি প্রতিবাদ দেখা গেল দুর্গাপুরের ডিএমসি মোড়ে, যেখানে একা এক মানুষ ঠিক ট্রাফিক পোস্টের সামনে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। মাঝে মাঝে তিনি নিজের গানের মাধ্যমে প্রতিবাদ করেন। তিনি বলেন যে এই আজিকর ঘটনার প্রায় 1 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু তার সত্ত্বেও এখন পর্যন্ত তিলোত্তমা ন্যায় পায়নি। যখন পর্যন্ত এই যে আজিকরের ঘটনা, যে নির্মম ঘটনা ঘটেছে, ন্যায় আসবে না, তখন পর্যন্ত প্রতিবাদ তার চলতে থাকবে। আমরা জানি যে গত 1 মাস আগে আজিকর এর যে ট্রেনিং ডক্টরের ওইখানে ছিল, তারপর থেকেই পুরো দেশ না পুরো বিশ্ব মানুষ এটা নিয়ে নিজের নিজের স্তরে বিক্ষোভ দেখাচ্ছেন। আর এই যে শিল্পী রয়েছেন তিনি রয়েছেন রানীগঞ্জের বাসিন্দা, কিন্তু এখন তিনি যাদবপুরে কাজের সূত্রে থাকেন। আর তিনি এবার বলছেন যে কলকাতাতে যেরকম প্রতিবাদ হচ্ছে সেই রকম প্রতিবাদ এইখানে যে জেলাগুলোতে দেখা যাচ্ছে না। কলকাতায় প্রত্যেক দিনেই কিছু না কিছু ওইরকম মানুষ এটা নিয়ে সবর হচ্ছেন, কিন্তু জেলাতে সেই ঝাঁজ দেখা যাচ্ছে না। আর সে কারণে এবার তিনি দুর্গাপুর, রানীগঞ্জ আর আসানসোল রকম জায়গাতে প্রতিবাদের জন্য বেছে নিয়েছেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।